কিভাবে একজন ব্যক্তি আল্লাহর সাথে ব্যবসা করতে পারে, আর আল্লাহর সাথে যদি একজন ব্যক্তি ব্যবসা করে, বিজনেস করে, তাহলে প্রতিদান দুনিয়া এবং আখিরাতে কি রয়েছে, আর এই ব্যবসা বা বিজনেসটা আমরা দুনিয়াতে কিভাবে করতে পারি। অনেকের কাছে বিষয়টা নতুন মনে হতে পারে যে আমরা তো এতদিন শুনেছি যে একজন আরেকজনের সাথে ব্যবসা, মানুষ মানুষের সাথে ব্যবসা করে, একজন দোকানদার ব্যবসা করে, অথবা বিভিন্ন কোম্পানি ব্যবসা বাণিজ্য করে। তা আল্লাহর সাথে একজন ব্যক্তি, একজন মানুষ, একজন আত্মা কিভাবে ব্যবসা করতে পারে? মৌলিক ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে তার ইবাদতের জন্যই সৃষ্টি করেছে। আর আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের অন্যতম একটা ইবাদত হচ্ছে আল্লাহর সাথে ব্যবসা করা। তো ব্যবসা বলতে কি বলে ইসলাম, সেটা একটু পরে জানবো। একজন মুসলিমের জীবনে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে আল্লাহর সাথে বিজনেস করা, ব্যবসা করা। তো আমাদের মনে সহসায় প্রশ্ন আসে যে আল্লাহর সাথে ব্যবসা, এইটা আবার কি, কিভাবে আমরা ব্যবসা করতে পারি? খুতবার শুরুতে যে আয়াতটা বলেছি সূরা হাদীদ 57 নম্বর সূরা 11 নম্বর আয়াত, আল্লাহ বলছেন মান যাল্লাযী ইকরিদুল্লাহি কারদান হাসানা। দুনিয়াতে কে আছো, কোন ব্যক্তি আছো আল্লাহ রাব্বুল আলামিনকে কর্জে হাসানা দিবে, আল্লাহর সাথে উত্তম ব্যবসা করবে, ফায়ুদাইফা লাহু। আল্লাহ রাব্বুল আলামিন কি করবে? যে আল্লাহর সাথে ব্যবসা করবে, এই ব্যবসার কারণে, আল্লাহকে ধার দেওয়ার কারণে, আল্লাহকে কর্জে হাসানা দেওয়ার কারণে আল্লাহ সেটা বহুগুণ বাড়িয়ে দিবে বলে সুবহানাল্লাহ। ওয়া লাহুম আজরুন কারীম। আর আল্লাহ রাব্বুল আলামিন এমন দয়ালু, এমন প্রজ্ঞামান, এমন মহাদাতা, তিনি সামান্য বিষয় আল্লাহকে দিলে আল্লাহ ওই জিনিসটাকে অনেক বাড়িয়ে দেয় বলে সুবহানাল্লাহ। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা বাকারাতে যে কেউ যদি আল্লাহর সাথে ব্যবসা করতে যায়, আল্লাহকে কোনো কিছু দিতে চায়, কেউ আল্লাহকে একটা জিনিস দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন একটা জিনিস যদি হালাল হয়, হালালান তাইয়্যিবা, হালাল এবং পবিত্র, মৌলিকভাবে একটা ইবাদত অথবা আল্লাহর সাথে ব্যবসা করতে হলে দুইটা শর্ত আছে। ধরেন আপনি আল্লাহর রাস্তায় কোনো কিছু দান করবেন, কোনো ব্যক্তিকে সহযোগিতা করবেন, কাউকে কিছু খেতে দিবেন, এইটার জন্য মৌলিক শর্ত হচ্ছে দুইটা। কয়টা? দুইটা। একটা হচ্ছে হালাল, মানে যে জিনিসটা আপনি দিচ্ছেন সেটা মানুষকে হোক, পশু পাখিকে হোক, অথবা অন্য কাউকে হোক, যে জিনিসটা দিচ্ছেন এটা হালাল কিনা। দ্বিতীয়ত সেটা তাইয়্যিব, পবিত্র কিনা। হালাল বলতে কি, আপনি ব্যবসা বাণিজ্য করেন, চাকরি করেন, ইমামতি করেন, বিভিন্ন কাজ করে, কৃষক মানুষ, দিনমজুর, যে টাকাটা আপনি কষ্ট করে অর্জন করেছেন, যদি আপনার ওইটা রাইট থাকে তাহলে আপনার ওই টাকাটা হালাল না হারাম? হালাল। একজন রিক্সা চালক, সে রিক্সা চালাচ্ছে, রিক্সা থেকে যে উপার্জন করলো, এই টাকাটা তার জন্য হালাল না হারাম? হালাল। সে হালাল টাকা দিয়ে সে কিছু খাদ্য কিনে নিয়ে এসেছে। ধরেন 1 কেজি আপেল কিনে নিয়ে এসেছে, আপেল কেনার পর বাড়িতে এসে দেখে যে আপেলগুলো পচে গেছে, তাহলে টাকাটা হালাল, খাদ্যটা হালাল, কিন্তু এখন ওইটা তার জন্য তাইয়্যিব বা পবিত্র না। মানে টাকাটা হালাল না হারাম? আপেল যে কিনেছে, আপেল ফল আমাদের জন্য হালাল না হারাম? কিন্তু পচে গেছে, এটা এখন আমাদের জন্য হালাল না হারাম? মানে হালাল যদি হালাল, কিন্তু এটা তাইয়্যিব, পবিত্র না। মানে টাকাটা হালাল, জিনিসটা হালাল, কিন্তু তার গুণগত মান নষ্ট হওয়ার কারণে ওইটা তাইয়্যিব বা পবিত্র থাকে না। ঠিক আমি আপনি যদি কোনো ইবাদত করি, কোনো আমল করি, যেটার ওই বা পদ্ধতির মধ্যে কিছু ভুল থাকে, ইনকাম করলাম সঠিকভাবে কিন্তু ব্যয় করলাম ভুল পথে, তার মানে এইটা তাইয়্যিব বা পবিত্র হলো। ধরুন আপনাদের নভেম্বর মাসের 9 তারিখে মাহফিল, এই মাহফিলের জন্য আপনারা দান করছেন, কালেকশন করছেন, কিন্তু গতানুগতিক বিভিন্ন মাহফিল আছে, সেটা পীরের পৌষ বা কিছুদিন আগে লালন শাহর মাজারে যে ভণ্ডামি হয়ে গেল, পূজা হয়ে গেল, সেখানেও তো কালেকশন করে, অথবা চরমনায়, আট্রসি, বিভিন্ন জায়গায় কালেকশন করে।
তো আপনি যে টাকাটা ইনকাম করেছেন এইটা হালাল, কিন্তু দিচ্ছেন যে সেই রাস্তাটা আসলে হালাল, মানে টাকাটা হালাল কিন্তু পথটা সঠিক। আপনি কষ্ট করে উপার্জন করেছেন, আপনি পীরের মাজারে দান করলেন, অথবা এমন মানুষকে দান করলেন যে আল্লাহকে চেনে না, রাসূলকে চেনে না, যার ধারণা সারা দুনিয়াতে আল্লাহ আছে, যার ধারণা রাসূল গায়েব জানতো, যার ধারণা রাসূল নূরের তৈরি, যার আল্লাহ সম্পর্কে রাসূল সম্পর্কে কনসেপ্ট ক্লিয়ার নেই, এমন জায়গায় যদি আপনি জানার পর দান করেন, টাকাটা হালাল মনে করেছেন, ভালো জায়গায় দিচ্ছেন, কিন্তু এই টাকা আপনাকে জান্নাতে নিয়ে যাবে কি? মানে দানের ফজিলত অপরিসীম, যেটা একটু পরেই বলবো। কিন্তু আপনি দান করলে জানেন যে এই লোকটা ভালো না, জানেন যে এই লোকটা বা যে জায়গায় দান করছেন এইখানে ইসলামের চর্চা হয় না, সেখানে দান করলে, হালাল টাকা দান করলে, এরপরে আল্লাহ এটা কবুল করবেন। ওই যে একটু আগে যেটা বুঝালাম যে রিক্সা চালক হালাল টাকা দিয়ে হালাল ফল কিনেছে, পচে গেছে, যার কারণে ওইটা জায়েজ না। আপনি হালাল টাকা ইনকাম করেছেন, দেখছেন দাড়ি টুপিওয়ালা মানুষ, দেখছেন মসজিদ মাদ্রাসা, কিন্তু ওদের আকীদা পুড়ে গেছে, ওদের আকীদা নষ্ট হয়ে গেছে, ঈমান নষ্ট হয়ে গেছে, ওই ফল যেরকম পচে গেছে, পচা ফল কোনো কাজে লাগে, কিন্তু যাদের ঈমান নষ্ট, যে আল্লাহকে চেনে না, রাসূলকে চেনে না, দ্বীন চেনে না, ওইখানে যদি আপনি দান করেন, এই দানের যারা পরিমাণ মূল্য নেই। আপনি যে দান দিচ্ছেন অথবা কোনো মানুষকে সহযোগিতা করছেন, প্রকারান্তে আল্লাহকে সহযোগিতা করছেন বলে। সুবহানাল্লাহ। সহিহ বুখারী হাদিস, বনী ইসরাঈলের একটা ঘটনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন বান্দাকে বলবে, বান্দা আমি অসুস্থ ছিলাম, তুমি আমাকে সেবা করো না। বান্দা আমি ঋণগ্রস্ত ছিলাম, তোমার অনেক টাকা ছিল, আমাকে ঋণ পরিশোধ করো না। বান্দা আমি ক্ষুধার্ত ছিলাম, তোমার কাছে খাদ্য চেয়েছিলাম, তুমি আমাকে খাদ্য দাও না। এখন যদি আপনাকে ডক্টর ইউনূস বলে যে আমি তোমার কাছে খাবার চেয়েছি, টাকা চেয়েছি, ওষুধ চেয়েছি, তুমি আমাকে দাও না, তা আমরা বলবো এটা আবার কেমন কথা? তো তার মানে কি ডক্টর ইউনূস আমার আপনার 1800 কোটি মানুষের সবার কাছে ট্যাক্স বা ভ্যাট যেটা এটা চাইতে আসবে? ধরেন আপনি যে বসবাস করেন, আপনার বাসা, সেটা সিটি কর্পোরেশনের মধ্যে হোক, ইউনিয়ন পরিষদে হোক, একটা তো আপনাকে কর দিতে হয়, ট্যাক্স দিতে হবে। তো এই ট্যাক্স একটা প্রতিনিধির মাধ্যমে দিচ্ছে, কিন্তু মূল ফান্ডটা কোথায় যাচ্ছে? অর্থমন্ত্রী। এরপরে ওইটা ডক্টর ইউনূসের সাথে বসে সেটা আমাদের বিভিন্ন জায়গায় সুসংবর্ধন করে দিচ্ছে। তো ডক্টর ইউনূস এটা বলতে পারে যে আমি চেয়েছিলাম, তার মানে উনার প্রতিনিধি চাওয়া মানে উনি চাও। তাহলেও বলছে যে আমি তোমার কাছে চেয়েছিলাম, অসুস্থ ছিলাম, ঋণগ্রস্ত ছিলাম, ক্ষুধার্ত ছিলাম। বান্দা বলবে, আল্লাহ তুমি কেমনে ক্ষুধার্ত থাকো, তুমি কেমনে অসুস্থ থাকো, তুমি কেমনে ঋণগ্রস্ত থাকো? তখন আল্লাহ বলবে, ওই যে তোমার প্রতিবেশী একজন ব্যক্তি, সে অসুস্থ ছিল, যে চিকিৎসা করার জন্য মানুষের কাছে হাত পেতেছিল, তোমার কাছে হাত পেতেছিল, তোমার টাকা ছিল, কিন্তু তুমি তাকে তুচ্ছ তাচ্ছিল্য করেছি, তুমি তাকে কিছুই দাওনি। তার মানে ওই ব্যক্তি চাওয়া প্রকারান্তে আমি আল্লাহ চাও। যদি ওকে সহযোগিতা করতাম তাহলে আমাকে সহযোগিতা হয়েছে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলবেন যে ওই যে একজন ব্যক্তি যে ঋণগ্রস্ত ছিল, তোমার কাছে কিছু সহযোগিতা চেয়েছিল, তুমি সহযোগিতা করো না, যদি করতা তাহলে আমাকে ঋণ দিলে যেমন নাকি ওকে পরিশোধ করে ওকে ঋণ দিলে তত নাকি পেতা বলে। সুবহানাল্লাহ। ওই যে একজন ব্যক্তি যে বিপদে পড়েছিল, তোমার কাছে সহযোগিতা চেয়েছিল, তুমি যদি ওকে সহযোগিতা করতা, ওকে সহযোগিতা করার মাধ্যমে আমাকে পেয়ে যেত। তার মানে আমরা বান্দাকে, মানুষকে, আফকে সহযোগিতা করার মাধ্যমে কাকে সহযোগিতা করতে পারি? আল্লাহ। আল্লাহ এটাই বলছেন, মানদাল্লাযী ইকরাদুল্লাহু কারদান হাসানা। কে আছো যে আল্লাহকে উত্তম কর্জ দিবা? মানে আল্লাহ আমার আপনার কাছে ধার চাচ্ছে, আল্লাহ আমার আপনার সাথে বিজনেস করতে যাচ্ছে, ব্যবসা করতে যাচ্ছে। আল্লাহ বলছে, কে আছো আমার সাথে ব্যবসা করবা, আমাকে কিছু ধার দাও,
আমাকে কিছু টাকা পয়সা দাও, আমাকে কিছু সহযোগিতা করো। এটার ব্যাখ্যা তাফসীর ইবনে কাসিরে স্পষ্ট, তাফসীরে কুরতুবী ইবনে কাসিরে এবং আবু বকর জাকারিয়া রাহিমাহুল্লাহ এটা ব্যাখ্যা করছেন তাফসীরে জাকারিয়াতে, যে এটার অর্থ যে আমাদের সমাজে যে সমস্ত ব্যক্তিরা ঋণগ্রস্ত আছে, অসহায় আছে, যাদের টাকা পয়সা প্রয়োজন, হয়তো ছেলে মেয়ের বিয়ে শাদী দিয়ে অসুস্থ হয়ে পড়েছে, ও ব্যবসা বাণিজ্য করুন, তো তার টাকা পয়সা প্রয়োজন। বিশেষ করে আপনাদের একটা মাসালা বলেছে, অনেক সময় যে আমরা দোকান মানে ঘর ভাড়া নিলে আমাদের দেশে একটা টেন্ডেন্সি হয়ে গেছে যে সিকিউরিটি, যে দোকান ভাড়া মাসে দিতে হবে 5,000, ওকে সিকিউরিটি দিতে হবে 2 লাখ টাকা। এটা হারাম। স্পষ্ট বলে দিচ্ছি, যারা সিকিউরিটি না 1 লাখ 2 লাখ এটা জায়েজ না। হয়তো আপনি সর্বোচ্চ এটা করতে পারেন যে এই লোকটা তো মাস শেষ হওয়ার আগে চলে যেতে পারে, তাহলে 2-3 মাসের ভাড়া আপনি অগ্রিম রেখে দিতে পারেন, এইটা করতে পারেন আপনার দোকানের সিকিউরিটি হিসাবে। তো এমনকি আপনার দোকান ভাড়া নিয়েছে, ওই লোক ধরেন দোকান ভাড়া 5,000 টাকা, 10,000 টাকা সিকিউরিটি দিল, তার মানে আপনি আগামী মাসের যেটা এই মাসের ভাড়া কেটে নিলেন আর 5,000 টাকা বেশি আপনি রেখে দিলেন। তো এই লোক যখন পালিয়ে চলে যাবে, তখন আপনার দোকান থেকে কি অনেক জিনিস নিয়ে পালিয়ে যাবে? দোকানে তো আপনি একটা লাইট পর্যন্ত দেন না, একটা ফ্যান দেন না, ও কি নিয়ে যাবে? আপনার দোকানটা টাইলস করা, বিল্ডিং করা নেওয়ার তো কিছু না। তার মানে এই সিকিউরিটির কারণে অনেক ব্যবসায় আমাদের, ইভেন অনেক আমাদের দিনী ভাইরা আছে যে হালাল হইতে ব্যবসা করতে পারে, যে তার মূল পুঁজি আছে 50,000, সিকিউরিটি চাচ্ছে 2 লাখ। আবার নেতা খেতা তো আছে। এই জন্য যাদের সামর্থ্য আছে, এইটার মাধ্যমে আপনি মানুষকে সহযোগিতা করতে পারেন। যে একজন ব্যক্তি ব্যবসা করতে যাচ্ছে, ওর টাকা নেই, তো ব্যাংকে থেকে নিতে গেলে তো হারাম ভাবে নিতে হবে। সে ইসলামী মত না, যাই বল, মত যেটা মত, এখন কেউ যদি বলে এটা হালাল মত, ইসলামী মত, কেউ যদি বলে এটা ইসলামী, যে না হালাল হয়ে যাবে, তো এটা ইসলামী ব্যাংক হোক, জনতা হোক, সোনালী হোক, সবগুলো আমাদের বাংলাদেশে যে ব্যাংকিং পদ্ধতি আছে, এগুলো সবগুলো হারাম ব্যাংকিং পদ্ধতি। আবার ইসলামী ব্যাংকিং হোক, সেটা মুনাফার নামে হোক, আর যেই নামে চালাক না কেন, সবগুলো হারাম। কিয়ামত পর্যন্ত কোন আলেম প্রমাণ করতে পারবে না বাংলাদেশে বর্তমান যে ইসলামী ব্যাংক অথবা সোনালী ব্যাংক অথবা ট্রাস্ট ব্যাংক যে ব্যাংকগুলো আছে, কোনোটাই হালাল না। আপনি বলতে পারেন তাহলে ইসলামী ব্যাংকের রূপরেখা কেমন? ইসলামী ব্যাংকে আপনি সৌদি আরবে যান, বিশেষ করে আপনি আবু ধাবিতে যাবেন, দুবাই যাবেন, তাদের নিয়ম আছে এরকম যে আপনি টাকা রাখতে যাচ্ছে, 1 লাখ টাকা রাখবেন, তাদের নিয়ম হচ্ছে প্রতি মাসে অথবা বছরে আপনি 1 লাখ টাকা 1 বছর রাখবেন, আপনার নিরাপত্তার জন্য আমাকে প্রতি বছর 1,000 টাকা দিতে হবে। এটা সুদ না, আমি যে আপনার টাকাটা নিরাপদ ভাবে রেখে দিলাম এইটার জন্য। কিন্তু আমরা ব্যাংকে টাকা রাখি, ওই যে টাকা, ওই টাকাটার মালিকানা কি আমার থাকে? টাকা দিয়ে দিলাম, ওই টাকা তারা ইচ্ছা মতো বিভিন্ন কাজে ব্যয় করছে। আবার বিভিন্ন ডেস্টিনি বা বিভিন্ন যেগুলো আছে, এগুলো তো সেই খাগড়াছড়ি, বান্দরবানে গাছ কেনে, এই করে এই করে, এগুলো সব হারাম। আপনি যখন টাকা নিতে গেলেন, রাখতে গেলেন, নিয়ে আসার সময় তাদের এই যে নিরাপত্তার জন্য কিছু টাকা দিয়ে আসতে হবে। আবার যখন আপনি টাকা ধার নিবেন, তখন কি করলো? এটা তো আমাদের দেশে কি পার্সেন্টেজ হিসাবে টাকা, তো ওইটা কি, ওইটা যে টাকা আমাদের দেশে বলে যে আমরাও তো এইভাবে নিচ্ছি, কিন্তু পার্সেন্টেজ হারে যেটা নিচ্ছি এটা জায়েজ। মূলত সৌদি আরব বা ইসলামী যে ব্যাংকগুলো আছে, তারা যারা ভোক্তা আছে তাদের কাছ থেকে যে টাকাটা নেয়, মানে নিরাপত্তা বাবদ যে টাকা নেয়, এই টাকাটা তাদের কর্মচারীদের মাঝে বেতন হিসাবে দেয়। এটা ইসলামের ব্যাংকিং ব্যবস্থা। এইটা যদি থাকে তাহলে যে টাকা পাচার, চুরি চামারি ইত্যাদি অনেকাংশে কমে যাবে। তো এই জন্য বিশেষ করে আল্লাহকে কর্জ দেওয়া অর্থ হচ্ছে একজন ব্যক্তি আপনার কাছে ধার চাচ্ছে, আপনার যদি সামর্থ্য থাকে আপনি তাকে সহযোগিতা করেন। তবে আপনি বলতে পারেন যে ভাই আমি মানুষকে টাকা ধার দিয়েছি, কিন্তু তারা টাইম মতো সময় মতো ফিরে দেয় না। জি, দিবে না, এটাই সত্য। আপনি 100 জন মানুষকে যদি টাকা দেন, এর মধ্যে আমার তো মনে হয় বাংলাদেশের 80% মানুষ টাইম মতো টাকা দিবে না। এমনকি টাকা পাওয়ার আগে আপনার পা ধরা যদি লাগে, জুতা যদি টানা লাগে, তাও টানবে। কিন্তু টাকা দেওয়ার যখন টাইম হবে, ওর বাড়িতে আপনি গোয়েন্দা পাঠিয়ে খুঁজে পাবেন। এর কারণ হচ্ছে কি, ও
ওই যে ইসলামী ব্যাংকিং ব্যবস্থা যেহেতু নাই, ইসলামের যে অর্থাৎ দ্বীনি যে শিক্ষা, ইসলামী অর্থাৎ যে শিক্ষা ব্যবস্থা, এই জিনিসটা না থাকার কারণে আমাদের মধ্যে যে আল্লাহর ভয়, মানুষের আমানত যদি সঠিকভাবে না দেয় আমার যে কি হবে, এই শিক্ষাটা। তো আপনি যাকে দান দিয়েছেন যদি সে টাইম মতো না দেয় তাহলে আপনার জন্য বেশি নেকি রয়েছে বলে সুবহানাল্লাহ। এটাও আল্লাহকে দান দেওয়ার একটা অন্তর্ভুক্ত। রাসূল ইসলাম বলছেন যে কেউ, আমরা তো জানি যে সাবাতুন দিল্লুহুমুল্লাহ ফি দিল্লাহ, কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে 7 শ্রেণীর ব্যক্তি ছায়া পাবে। কিন্তু এছাড়াও আরো 2 বা 3 শ্রেণীর, মোট 10 শ্রেণীর ব্যক্তি আছে। তার মধ্যে অন্যতম হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি কাউকে ঋণ দিয়েছে, সে টাইম মতো ঋণ পরিশোধ করতে পারবে না বিধায় তাকে সময় বাড়িয়ে দিয়েছে, এই ব্যক্তিও আল্লাহর আরশের নিচে ছায়া পাবে বলে সুবহানাল্লাহ। এমনকি রাসূল ইসলাম আরেক শ্রেণীর কথা বলছে, যে কোনো একজন ভাই, ধরেন আবু সাইদ ভাইকে আমি 50,000 টাকা ধার দিলাম, তো ভাই বললো যে ডিসেম্বর মাসের 30 তারিখে দিই। তো তার সার্বিক অবস্থা আল্লাহ না করুক বিভিন্ন রোগ শোকের কারণে আমি বুঝতে পারলাম যে তার সামর্থ্য না, তো আমি তাকে আরো 1 মাস টাইম বাড়িয়ে দিই। এতে কি হবে, প্রত্যেক দিনের বিনিময়ে ওই টাকাটা দান করলে যেমন নাকি আল্লাহ তেমন নাকি দিয়ে দিল বলে সুবহানাল্লাহ। এরপর যদি আমরা ওই টাকাটা যদি মাফ করে দিই, যে সাইদ ভাই আসলে সময় দিলাম এরপরেও সে পরিশোধ করতে পারবে না, এখন সে লোকচক্ষুর বা লোক লজ্জার ভয়ে হোক যেভাবে কারণ কিছু টাকা দিচ্ছে, কিন্তু এই টাকাটা দিতে তার অনেক কষ্ট হয়ে যাবে। তা আমি যদি তাকে ক্ষমা করে দিই, হয়তো 50,000 টাকা পায়, আমি বললাম ভাই 10,000 টাকা মাফ করে দিই, এই যে দিলাম এইটার কারণে আল্লাহ কিয়ামতের দিন আমাকে আপনাকে গুনাহ মাফ করে জান্নাত দিয়ে দিবে সুবহানাল্লাহ। এটা হচ্ছে আল্লাহর সাথে একটা ব্যবসা। রাসূল ইসলাম বলেছেন, বনী ইসরাইলের একজন ব্যক্তি যে কোনো ভালো কাজ করে না, তবে তার একটা বৈশিষ্ট্য ছিল, তার যে ম্যানেজার ছিল তাকে বলে দিত যে মানুষকে টাকা ধার দিবা, যারা ঋণ পরিশোধ করতে কষ্ট হয় তাদের সময় বাড়িয়ে দিবা, এরপরেও যদি না পারে ওকে মাফ করে দিবা। রাসূল ইসলাম বলছেন এই স্বভাবের কারণে এই ব্যক্তিকে আল্লাহ জান্নাত দিয়ে দিয়েছে সুবহানাল্লাহ। অথচ আমরা যদি কোনো দিনী ভাইকে টাকা ধার দেই, হয়তো দিবে নভেম্বর মাসের 30 তারিখে, অক্টোবর মাসের 30 তারিখে সাইদ ভাই আমাকে টাকা দিবে, আজকে 31 তারিখ আমি বলে বেড়াচ্ছি যে সাইদ ভাই ইমাম হয়েছে, কি তার কোথার কোনো দাম নাই, সে খলিফার কাজ করে এত টাকা ইনকাম করে, অথচ আমাকে এই টাকাটাই দেয়। অথচ আপনার উচিত ছিল যে তার অবস্থাটা বিবেচনা করে, আপনি যে টাকা দিয়েছেন তাকে হেল্প করেছিলেন, যত আপনি নাকি পেয়েছিলেন, এই কথা বলার কারণে আপনার সব ভ্যানিশ হয়ে গেছে। এমনকি আল্লাহ বলছেন মান্না ওয়াল আদা, কেউ যদি মানুষকে দান করে এরপর খোটা দেয়, মানুষকে বলে দেয়, কষ্ট দেয়, তাহলে সব দান অর্থাৎ সব ধার দেওয়া কজ্জা হাসানা বরবাদ হয়ে যাবে। মানে তাকে যে আমি ঋণ দিয়েছিলাম, ভালো কাজ করেছিলাম, দানের চেয়ে ভালো কাজ করেছিলাম, কিন্তু মানুষকে বললাম, মানুষকে তার মানুষের সামনে তাকে অপমান অপদস্থ করলাম, মানে তাকে কষ্ট দিলাম, খোটা দিলাম, যার কারণে আমার সব আমল ভ্যানিশ হয়ে গেল। এই বিষয়গুলো খেয়াল করুন, বিশেষ করে যাদের সামর্থ্য আছে কর্জে হাসানা দেওয়ার চেষ্টা করবে। আপনারা তো অনেকে জানেন যে জামিয়া সালাফিয়া থেকে দাওয়া ইলাল্লাহ আমি প্রায় 4.5 বছর কাজ করেছি, তো এখান থেকে আমরা একটা ফান্ড চালু করেছি কর্জে হাসান, মানে বিশেষ করে এখন যারা আমাদের দাওয়া ইলাল্লাহর সাথে রিলেটেড তাদেরকে, যারা ক্ষুদ্র ব্যবসায়ী তাদেরকে সহযোগিতা করা হয়। দোয়া করবেন আল্লাহ যেন কবুল করেন। আমিন। এই যে আমি আপনি যদি চেষ্টা করি, তাহলে সমাজে যে এখন সুদের ভয়াবহতা ছড়িয়ে পড়েছে, আলেম বলেন আর সাধারণ মানুষ বলে, এমন কোন মানুষ নাই, যে খুব কম মানুষকে খুঁজে পাওয়া যাবে যার সুদী ব্যাংকের সাথে সম্পৃক্ত। আপনি সমাজে দেখেন, আপনি মসজিদ মাদ্রাসা গুলো দেখেন, তার এই সমস্ত হারাম টাকার সাথে রিলেটেড। হয়তো নিরাপত্তার জন্য আপনি টাকাগুলো ব্যাংকে রাখতে পারেন, সেটা ভিন্ন কথা, রেখেছেন, টাকা আপনাকে সুদ দিয়েছে, আপনি কি করবেন? সুদের টাকাটা নেবেন, নেওয়ার পরে গরিব অসহায়কে নেকির উদ্দেশ্য ছাড়া দান করুন। আবারও আপনি ইসলামী ব্যাংকে টাকা রেখেছেন, ওখানে তো সুদ বন্ধের অপশন আছে, তো আপনি যদি সুদ বন্ধ করে দেন, ওই সুদের টাকাটা তো আর অন্য কোনো কাজে ব্যবহার করবে না, তো আপনি ওই টাকাটা নেবেন,
নেওয়ার পরে তবে আপনার হিসাব, ওই যে আপনি যখন স্টেটমেন্ট নিবেন আলাদা করে রাখবেন যে মূল টাকা এটা, সুদের টাকা এটা। নেওয়ার পরে ওই টাকাটা গরিব অসহায়কে নেকির উদ্দেশ্য ছাড়া দিয়ে দিতে হবে। কিসের উদ্দেশ্য ছাড়া? হয়তো আল্লাহ আপনার নেক মাকসুদের কারণে নেকি দিতে পারে, কিন্তু আপনি মানুষকে সহযোগিতা করে ওইটা দিয়ে নেকির আশা রাখা যাবে। আবার আপনি যদি ওই টাকাটা আপনার টাকার সাথে মিশিয়ে ফেলে, তাহলে আপনার জন্য ভয়াবহ শাস্তি। কারণ সুদ এমন একটা ভয়াবহ পাপ, রাসূল সাল্লাল্লাহু বলছেন সুদের 70-এর অধিক স্তর আছে। সর্বনিম্ন স্তর হচ্ছে তানকাহু উম্মি, নিজের মায়ের সাথে জিনা করা, বিবাহ করা। নাউজুবিল্লাহ। চিন্তা করেছেন? একটু চিন্তা করুন যে মায়ের সাথে জিনা করা আর সুদ খাওয়া এর চেয়ে ভয়াবহ। অথচ আপনাকে যদি বলি কোটি কোটি টাকা দিব, আমার তো মনে হয় যার জাররা পরিমাণ ঈমান আছে সে নিজের মায়ের সাথে এই কাজ। অথচ আমরা হামেশা এর চেয়ে মারাত্মক ভয়াবহ পাপ করছি, এই সুদ। আবার কেউ আছে বলি যে আমি সুদী ব্যাংকে চাকরি করি, ঠিক আছে আমি তো খাই। ওই যে কথাই বলে না যে চোর চুরি করতে গিয়েছে, তার সাথে একজনকে নিয়ে গেছে, ও বলছে যে আমি দেখতে গিয়েছি আমার বন্ধু কিভাবে চুরি করে। তোর বন্ধু চুরি করতে দেখতে গেছে, ওকে এবার জামাই আদর করে পাঠিয়ে দিবেন কি করে? মানে যে চুরি করতে গেছে, যে দেখতে গেছে, সবাই সমান অপরাধী না? তো সুদ যে খায়, কাতিবা হুয়া শাহিদাইহি ওয়া ক্বালাহুম সালাহুন, যে সুদ খায়, যে দেয়, যে লেখে, যে সাক্ষী দেয়, যার জায়গায় লেখা হয়, যার জায়গায় সুদ লেনদেন করা হয়, সবাই সমান অপরাধ। এই জন্য আমরা এই সুদের কাজকর্ম থেকে দূরে থেকে আমরা কর্জে হাসানা দেওয়ার চেষ্টা করবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। এবার বিশেষ করে আল্লাহর সাথে ব্যবসা বলতে হাসান আল বসরি বলছেন যে আল্লাহর সাথে ব্যবসা হচ্ছে যার মূলধন হচ্ছে ঈমান, আর এই ঈমানের প্রতিদান বা প্রফিট লাভ হচ্ছে জান্নাত। বলে সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী 2895 নম্বর হাদিসে বলছে, মান আনফাকু নাফাকু ফি সাবিলিল্লাহ, যদি কোন ব্যক্তি আল্লাহর রাস্তায় ব্যয় করে, খরচ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই খরচ, ওই ব্যয়কে 1 থেকে 10 থেকে 700 গুণ পর্যন্ত বাড়াতে থাকে। বলে সুবহানাল্লাহ। সূরা ফাতির 35 নম্বর সূরা 29 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনাল কিতাবাল্লাহ, নিশ্চয় ওই সমস্ত ব্যক্তি যারা আল্লাহর কিতাব তিলাওয়াত করে, পাঠ করে, ওয়া আকামুস সালাত, সালাত আদায় করে, ওয়া আনফাকু মিম্মা রাযাকাহুম, আল্লাহ যা দিয়েছে তা থেকে ব্যয় করে। কিভাবে? সিররা ওয়া আলানিয়া, প্রকাশ্যে এবং গোপনে। প্রকাশ্যেও দান করে, গোপনেও দান করে। এরপরে আল্লাহ বলছেন, ইয়ারজুনা তিজারাত, তাই এমন ব্যবসা করে, লান তাবুর, এই ব্যবসা কোনো লস নাই, কোনো ক্ষতি নাই। বলে সুবহানাল্লাহ। দুনিয়াতে যে আমরা ব্যবসা করি তার লাভ লস আছে না? সে যে ব্যবসা, লাভ লস আছে না? এবার যারা সুদে কাজকর্ম করে এদের তো লস আছে। অনেক সময় আছে টাকা নিয়ে দেউলিয়া হয়ে যায়, হারিয়ে যায়, বিভিন্ন কিছু আছে। মনে আছে না? ওই যে আমার আব্বার কাছে আমি গল্প শুনতাম, আমাদের সিরাজগঞ্জ উল্লাপাড়া আগে তো অনেক পাটের জুট মিল ছিল। তো ওরা কি করতো, যখন দেখতো বাজার মন্দা, তখন অনেক টাকা ব্যাংক থেকে উঠানোর পরে ওই পাটের গুদামে আগুন ধরিয়ে দিত। এবার বলতো যে পাটের গুদামে আগুন ধরে গেছে, লস খেয়েছে, তার মানে টাকাটা মাফ হয়ে গেল। তো ব্যাপক হারে যখন এটা দেখা দিল, তখন তারা একটা নিয়ম করলো যে ওই পাট একটা ওজন করতো, যে 1 মণ পাট পোড়ালে ছাইয়ের ওজন কতটুকু হবে। তো ছাই ওজন করে ওই অনুযায়ী তাদের মওকুফ করে দিত, বাকি টাকা নিয়ে নিত। তো এরপর থেকে জুট নিয়ে আগুন ধরানো কমে গেল। কারণ যারা যে মানুষের সাথে ধোকা দিত, এটা তো ধরা পড়ে যাবে। আগে তো মানে সবাই যে আগুন ধরেছে মানে ওর মুখ। কিন্তু আল্লাহর সাথে যে ব্যবসা, এই ব্যবসায় কোনো লস নাই। আপনি সালাত আদায় করেছেন, কোরআন তিলাওয়াত করেছেন, ঈমান এনেছেন, আপনি যদি আল্লাহর জন্য করেন, এই ব্যবসায় কোনো লস নেই। তাহলে আমরা জানলাম যে আল্লাহর সাথে ব্যবসা করার একটা অন্যতম মাধ্যম হচ্ছে কোরআন তিলাওয়াত করা। দ্বিতীয় মাধ্যম যেটা সালাত আদায় করা। তৃতীয় মাধ্যম যেটা, সেটা হচ্ছে আল্লাহর রাস্তায় ব্যয় করা, অর্থাৎ দান করা। এছাড়া আল্লাহ রাব্বুল আলামিন সূরা সফ
61 নম্বর সূরা 11 নম্বর আয়াতে বলছে যে আল্লাহর প্রতি ঈমান এনেছে, রাসূলের প্রতি ঈমান এনেছে এবং আল্লাহ যে সম্পদ দিয়েছে সেই সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করেছে এবং জিহাদ করেছে, আল্লাহ এদেরকে উত্তম জাযা বা প্রতিদান দিবেন বলে সুবহানাল্লাহ। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী 1410 নম্বর হাদিসে বলছে মান তাসাদ্দাকা বিআদলি তামরাতিন মিন কাসমিন তাইয়্যিবা, যে ব্যক্তি তার অনেক সম্পদ থেকে পবিত্র সম্পদ দান করে ইকাব্বিরু, তখন আল্লাহ রাব্বুল আলামিন সেই সম্পদটাকে গ্রহণ করে তার ডান হাত দিয়ে এরপরে সামান্য দানকে আল্লাহ বিশাল পাহাড় সমতুল্য করে দেয় বলে সুবহানাল্লাহ। এরপর ওই দানটাকে আল্লাহ রাব্বুল আলামিন আস্তে 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 সামান্য দানকে বিশাল বড় প্রতিদান করে দেয় বলে সুবহানাল্লাহ। এমনকি দান এমন একটা ইবাদত, আমরা অনেক সময় আছি যে আপনাদের 9 তারিখে মাহফিল আসবে, কেউ আছে যে মাহফিলে লিল্লাহি তাকবীর পাওয়ার আশায় 10,000 টাকা দিয়ে দিই, আর কেউ আছে বাড়ি থেকে বসে থাকবে যে আজকে প্রবাস থেকে আব্দুল্লাহ ভাই দিল 20,000, অমুক ভাই দিল 50,000, ও শেষে সাইদ ভাইকে ফোন দিয়ে বলবে সাইদ ভাই রাত তো 12টা বাজে, সর্বোচ্চ কত হলো? সাইদ ভাই বলবে 30,000। এবার বলবে যে দেখেন এরপরে কত হয়, তো আরেকজন দিল 35,000, শেষে সাইদ ভাই রাত একটাই ফোন দিয়ে বলছে যে 35,000 পর্যন্ত, ও বলছে 40,000 দিয়ে দিল। এই যে দিয়ে দিলাম বলল লিল্লাহি তাকবীর বলেছে, তোর দান শেষ। মানে লিল্লাহি তাকবীর বলার কারণে দান শেষ না, ওর যে নিয়ত, যে মানুষ দিয়েছে 35, আমি 40 দিয়ে আজকে দানবীর হবো, এই নিয়তের কারণে ওর দান ভ্যানিশ। আর অনেক সময় আমরা দান দেওয়ার পরে লিল্লাহি তাকবীর বলি, এটা ঠিক। কারণ দান যদি করে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, অথবা আল্লাহুম্মা আকথির মালাহু ওয়া ওয়ালাদাহু ওয়া বারিক লাহু ফীমা আ'তাইতাহু, অথবা বারাকাল্লাহু ফি আহলিকা ওয়া মালিকা, এই দোয়াগুলো আমরা বলতে পারি। কিন্তু লিল্লাহি তাকবীর এই নামে আলোচনা। আবার আমরা অনেক সময় নারায়ে তাকবীর বলি। নারায়ে তাকবীর অর্থাৎ আপনি বিভিন্ন সময় লিল্লাহি তাকবীর শব্দটা বলতে পারেন, কিন্তু নারায়ে তাকবীর শব্দটা নিয়ে ইখতিলাফ আছে। নারা শব্দটা এসেছে উর্দু বা ফার্সি থেকে, নারা মানে উঁচু করা, তাকবীর মানে তাকবীরের বাক্যগুলো উঁচু করা। এই জন্য সালাফদের মত যে কেউ নারা বলল আর সবাই একসাথে দিল, এটা বলা উচিত। অনেক সময় দেখেন না যে কুরআন তেলাওয়াত করে একটা আয়াত পড়ে মেরে দিয়েছে, ওয়ালা দাল্লিন বলে 3 আলিফের কাছে 10 আলিফ টান মেরেছে, শ্রোতা আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেছে, এগুলো চলবে। কোরআন তেলাওয়াত তো এমন জিনিস না যে আপনাকে কষ্ট করে লাফিয়ে কুদে কুদে করতে হবে, স্বাভাবিক না। একজন স্বাভাবিক, ধরেন আমি হাফেজ, একজন হাফেজ, ওর তেলাওয়াত আমার চেয়ে অবশ্যই ভালো হবে, অথবা একজন কারি, তার তেলাওয়াত আরো ভালো হবে, অথবা এখনকার যে হাফেজ আরো 2 বছর পরে গেলে ওদের তেলাওয়াতের মানে আরো ভালো হবে, এটাই স্বাভাবিক। কিন্তু কোরআনে আপনাকে লাফিয়ে দাপিয়ে একবারে মুখ চোখ গরম করে তেলাওয়াত করতে হবে। আল্লাহ কোরআনকে এত কঠিন করে পাঠায়। আল্লাহ বলছেন সূরা তালাক 17, 22, 23 নম্বর, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা হাল মিন মুদ্দাক্কির, কেছো আমি তোমাদের জন্য কোরআন পড়ার জন্য সহজ করেছি, আসো কোরআন তেলাওয়াত করো, আমি সহজ করেছি, আল্লাহ সহজ করেছে। এত লাফিয়ে দাফিয়ে করতে হবে। কারণ হরফের উচ্চারণগুলো সঠিকভাবে করার চেষ্টা করবেন, নামীয় ক্লাসগুলো সঠিকভাবে চেষ্টা করবেন, নিয়মিত তেলাওয়াত করবেন, আল্লাহ সহজ করে দেবেন ইনশাআল্লাহ। বলছি যে দান, এটাও যে লিল্লাহি তাকবীর মানুষের কাছে নাম পাওয়ার উদ্দেশ্য যদি হয়, এই দান আদৌ কবুল হবে। বরং দান আপনি সামান্য করেন, অল্প করেন, আল্লাহর জন্য করেন, সেই দানই জান্নাতের ওসিলা হয়ে যায়। বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদের কাছ থেকে দান নিচ্ছে। আবু বকর, ওমর, ওসমান সময় দান করেছে। একজন সাহাবী সাইডে দাঁড়িয়ে সামান্য কিছু খেজুর হাতে নিয়ে দান করবে, এই অবস্থায় সে দান করতে যাবার ফেরত গেল, কান্না করতে করতে ফেরত গেছে। রাসূল ইসলাম খেয়াল করেছে, কিছু বলেন। পরের দিন দেখছে আবার ওই লোকটা সাইডে দাঁড়িয়ে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি দেখছে লোকটা সামান্য কয়েকটা খেজুর হাতে নিয়ে কান্না করছে। এবার রাসূল সাল্লাল্লাহু বলছেন যে কি ব্যাপার, তুমি এর আগেও ফিরে গিয়েছিলে, আজকে কান্না করছো? তখন বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আমি সারাদিন কাজ করে সামান্য কয়েকটা খেজুর পেয়েছি। গতকালকে আমি যখন দান করতে আসছিলাম, আমি দান করতে যাব, হঠাৎ করে আমার ছেলে মেয়েদের কথা মনে পড়ে গেল। তাদের চেহারাগুলো আমার সামনে যখন ভেসে উঠলো, আমি আর দান করতে পারলাম। কিন্তু আমার অন্তর চাই দান করতে। আজকে আমি আমার অন্তরের উপর পাথর বেঁধে এসেছি। কষ্ট হোক হোক, একদিন কষ্ট হবে, তবে আমি দান করব। রাসূল ইসলামকে বলছেন যে আপনি কি আমার এই দান কয়েকটা নেবেন? এই সামান্য কয়েকটা খেজুর আপনি কি নেবেন? রাসূল ইসলাম সব সাহাবীকে থামিয়ে দিয়েছে। দেওয়ার পরে বলছে আজকে দান নেওয়া স্টপ, আজকে আর দান গ্রহণ করা হবে না। রাসূল ইসলাম সাহাবীদেরকে ডাক দিয়ে বলছে, এই রকম একজন ব্যক্তি আজকে আবু বকর দান করেছে, ওমর দান করেছে, ওসমান দান করেছে, আলী সহ সব সাহাবী দান করেছে, কিন্তু এই যে ব্যক্তি, এই ব্যক্তিটা দান করলো তো, কিন্তু রাসূল ইসলাম ওই খেজুর কয়টা সব দানের উপরে ছড়িয়ে দিয়ে বলছে যে আজকে এই লোকের সামান্য খেজুর সবার দানের উপর বিজয় লাভ করেছে বলে। সুবহানাল্লাহ। মানে দান বেশি করেছে না, বরং তার অন্তরটা খুলুসি আছে। এটাই হচ্ছে, একজন লোক প্রত্যেক দিন ইনকাম করে 500 টাকা, সেখান থেকে 50 টাকা দান করে। আর একজন ব্যক্তি ইনকাম করলো 50 টাকা, সেখান থেকে 1 টাকা দান করলো। আপনার কাছে মনে হতে পারে যে 50 টাকা দান করেছে, এইটা হয়তো খাতায় লিখবে, তার নাম ঘোষণা করবে। 1 টাকা দান করেছে, তার নাম হয়তো ঘোষণাও করবে। ইমাম সাহেব হয়তো দেখবে কলমের কালি শেষ হবে লিখতে, যেটা লেখা দরকার। হয়তো মানুষই দস্তখত করবে, কিন্তু সামর্থ্য অনুযায়ী যে দান করেছে, ওই 50 টাকার চেয়ে 1 টাকার দান কাজটাই হয়তো আল্লাহর কাছে বেশি পছন্দনীয় হয়ে যেতে পারে। এই জন্য আমি বলি যে যারা স্টেজে এসে, মাহফিলে এসে সবার সামনে হাজার হাজার টাকা দান করে, তাদের চেয়ে গোপনে যারা ওই কৌটার মধ্যে অথবা কাপড়ের মধ্যে 2 টাকা 5 টাকা দান করে, তাদের দান মাকবুল বা কবুল হওয়ার সম্ভাবনা 1000 গুণ বেশি। কারণ আপনি 5000 টাকা দিয়েছেন, আপনার নাম ঘোষণা করেছে, একজন 2 টাকা দিলে সামর্থ্য নাই, ও গোপনে দিয়ে দিয়েছে। আল্লাহ দেখেছে ওর অন্তরের অবস্থা। আল্লাহর সাথে ব্যবসা আমরা কিভাবে করতে হবে? সহিহ বুখারী হাদিস, আবু দারদা, বিশাল বড় হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় একজন ব্যক্তি ছিল, তার পাশে একজন ইয়াতীম ছেলে ছিল। সেই ইয়াতীম ছেলেটা গাছটা ওই ব্যক্তির বাগানের মধ্যে চলে গেছে। এইবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি তোমার এই গাছটা এই ব্যক্তিকে দিও না। তখন বলছে যে না, আমি দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তাহলে আমি কিভাবে? বলছে না, এরপর আমি বিক্রি করবো। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ঠিক আছে, তুমি তোমাকে এই গাছটা দিয়ে দাও, আল্লাহ জান্নাতে তোমাকে এর বিনিময়ে একটা গাছ দিয়ে দিবে বলে। সুবহানাল্লাহ। এরপরে বলছে যে না, আমি দিবই না। সমাজে কিছু নসরবন্দী এমন আছে না, ভাইয়ের সাথে ভাইয়ের লেগেছে, ভাই বিল্ডিং করবে, 5 ইঞ্চি জায়গা ছেড়ে দিতে হবে, ও বলবে যে কোটি কোটি টাকা দিলেও দিবে না, আছে না? আপনি সামান্য জায়গা ছাড়তে পারছেন না, কিয়ামতের দিন আপনার কি ভয়াবহ শাস্তি আছে, আপনি সেটার জন্য প্রতীক্ষায় থাকেন। তো এইবার একজন সাহাবী আবু দারদা দাঁড়িয়ে গেছে। দাঁড়িয়ে যাওয়ার পরে বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে আপনি ওকে বললেন খেজুর বাগানের বিনিময়ে জান্নাতের ঘর দিবে, তো আমি যদি এই গাছটা কিনে ওই ইয়াতীম ছেলেটাকে দিতে পারি, তো আমার জন্য কি জান্নাতে ঘর হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে হ্যাঁ। আরবের সব মানুষ জানতো যে আবু দারদার একটা খেজুরের বাগান আছে, সেখানে কাঁচা খেজুর, পাকা খেজুর, মানে যত ধরনের খেজুর আছে, সেটা জিহাদি খেজুর বলেন, আজওয়া বলেন, যত খেজুর সুক্কারি সব খেজুর আছে, সব কোয়ালিটির খেজুর আছে। এমনকি তার এটাও প্রসিদ্ধ, সেখানে একটা কূপ আছে যে কূপের পানিটা সুমিষ্ট। আরবের পানি, বিশেষ করে মরুভূমির পানি দেখবেন একটু লবণাক্ত, তো সুমিষ্ট পানি। এবার আবু দারদা দাঁড়িয়েছে, বলছে এই অমুক, আমার খেজুর বাগান সম্পর্কে তুমি জানো? বলছে হ্যাঁ জানি। বলছে আমার এই বাগানটা তোমাকে দিয়ে দিলাম, তুমি আমার তোমার গাছটা এই ছেলেটাকে দিয়ে দাও। এইবার ওই লোকটা বলছে যে তুমি কি আমার সাথে তামাশা করছো, আমার সাথে ইয়ার্কি করছো? তখন ওই লোক বলছে যে না, আরে মুসলিম কখনো কাফেরের সাথে ইয়ার্কি করে না, আমি ইমানটাকে বলছি,
তুই যদি তোর এই গাছটা দিয়ে দিস, আমি আমার পুরো বাগানটাই দিয়ে দিব, বিনিময়ে আমি জান্নাতের একটা ঘর গাছ পেতে চাই। তখন ওই লোকটা বলছে ঠিক আছে। এবার আবু দারদা দৌড়ে চলে এসেছে। আসার পর বাগানের বাইর থেকে, বাগানের ভিতরে ঢোকে, বাইর থেকে বলছে, হ্যাঁ উম্মে দারদা, বলছে যে তুমি বের হয়ে চলে আসো, আমরা আল্লাহর সাথে একটা ব্যবসা করেছি। উম্মে দারদা দেখেন, চিন্তা করেন, স্বামী যেমন স্ত্রীটা। উম্মে দারদা একটা প্রশ্ন করে, এই যখন বলছে যে আমি আল্লাহর সাথে ব্যবসা করেছি, তখন উম্মে দারদা বলছে আহসানতা, আপনি খুব ভালো কাজ করেছেন। সুবহানাল্লাহ। অথচ আমার আপনার স্ত্রী হলে কি করতো? চিন্তা করেন, আমার আপনার স্ত্রী হলে কি করতো? একটা বেনারসি শাড়ি কিনতে বলেছে, কিনেছেন হয়তো তাঁতের শাড়ি, তাতেই শুরু হয়ে গেছে আপনার একেবারে মানে বাঘ আর সিংহের লড়াই, আর সেখানে পুরো বাড়ি দিয়ে দেওয়া তো দূরের কথা। এবার উম্মে দারদা বলছে ঠিক আছে, বলে এক কাপড়ে ঘর থেকে বের হয়ে চলে এসেছে। মানে তাদের যে প্রয়োজনীয় যে জিনিসপত্র কিছুই নেয় না, কারণ তাদের ধারণা যে আমি তো আল্লাহকে সব দিয়ে দিয়েছি, এখান থেকে আমরা কিছুই দিতে পারবো। চিন্তা করেছেন এরাও যা ছিল আল্লাহর সাথে ব্যবসা কাকে বলে। আমি আপনি বুঝি না, আমি আপনি দুনিয়ার ব্যবসা বুঝি। আমি আপনি দুনিয়ার ব্যবসায় একটু লস গেলে 5 দিন 7 দিন 1 সপ্তাহ ঘুম হবে। ওই যে গত বছর যখন বঙ্গবাজার আগুন ধরেছিল, এই আগুন ধরার কারণে কত মানুষ স্টক করেছে, মিডিয়ার সামনে এসে হতাশ কান্নাকাটি কত কিশোর করেছে। এটা তো দুনিয়ার দোকান। একটু ভিতর দিকে আসেন, যারা পিছনে আছে চেপে আসেন, সামনের দিকে চেপে আসেন, যাদের চলে আসেন, চেপে আসেন, যাদের পরে আসলে বসতে পারে, আসেন এদিকে চলে আসেন। গেটে যারা আছেন একটু গেটটা ছেড়ে। আচ্ছা দেখেন, অথচ দুনিয়াতে আমাদের ব্যবসা সামান্য লস চলে, আমরা খাওয়া দাওয়া বাদ দিয়ে স্ত্রী পরিবারের সাথে কত বাজে বিহেভ করি। অথচ আল্লাহর সাথে বিজনেস, এমনকি দান এমন একটা ইবাদত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইত্তাকুল্লাহ ওয়ালা বিশিক্কিন তামরা, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো সামান্য খেজুরের আঁশ পরিমাণে কিছু আল্লাহর রাস্তায় দান করে হবে। খেজুর যারা খান দেখবেন যে খেজুর খাওয়ার পর বিচির উপরে একটা সাদা আঁশের মতো থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাতে চাইলেন যে এটার কত দাম হতে পারে, তার মানে ওইটার কোনো দাম নাই। ঠিক আপনার যতটুকু সামর্থ্য আছে আপনি দান করলেন, ওইটা হয়তো মানুষের কাছে মূল্য নাই, আপনি দিয়ে দেন আল্লাহর রাস্তায়, ওইটাই আল্লাহ আপনার জান্নাতে যাওয়ার ওসিলা করে দিবে। সুবহানাল্লাহ। তবে দান নিয়মিত করার চেষ্টা করুন। সকাল এবং সন্ধ্যায় ফেরেশতা রাত বদল, সকালে ফেরেশতা এসে বলে যে আল্লাহ এই লোকটা দান করেছে, আকতির মালা ওয়ালাহু, আল্লাহ আপনার এই ব্যক্তির ধন সম্পদ টাকা পয়সার বরকত বাড়িয়ে দেন। ফেরেশতা বলে সন্ধ্যাবেলায় এক ফেরেশতা যায় আবার আসে, মানে ডিউটি পরিবর্তন। আর কেউ যদি দান না করে ফেরেশতা বদ্ধ করে আল্লাহ এই লোক কৃপণ, ওর কৃপণতা আরো বাড়িয়ে দেয়। তো আমরা কৃপণ হতে চাই নাকি আল্লাহ আমাদের ধন সম্পদ বাড়িয়ে দেখে আমরা এরকম হতে চাই? এই যে এখানে আমরা যারা আছি, আমরা চাই না যে আমাদের টাকা পয়সা আল্লাহ বাড়িয়ে দেখ, আমরা চাই না আল্লাহ আমাদের হায়াত বাড়িয়ে দেখ, কি চাই না? এখানে কি কেউ আছে যে চায় না যে আল্লাহ আমার টাকা পয়সা বাড়িয়ে দিক? এমন আল্লাহ বলে কেউ আছে? আমি নিজেও তো চাই। তাই আমার মাসিক বেতন 19,500, মোটামুটি 25-30 ইনকাম করি, সংসার চলে, বাড়িতে কিছু দিন। তা আমি তো চাই যে আরো কিছু ইনকাম হোক, হলে আমি একটা মাদ্রাসা করবো, ব্যবসা বাণিজ্য করবো, এটা আমি চাই না। তো এটা চাওয়া তো খারাপ না, তবে হ্যাঁ কোনো টাকা তো এই চাওয়া যদি আমাকে দিন থেকে আখিরাত থেকে দুনিয়ার দিকে শুধু ধাবিত করে, ওইটা হচ্ছে খারাপ। আপনি যে ইসলামের ইতিহাস দেখেন, আশায়ে মুবাশশারা যে 10 জনকে আল্লাহ জান্নাতে সরাসরি সার্টিফিকেট দিয়েছে, তার 7 জনে ছিল টপ লেভেলের ধনী, মানে ব্যবসায়ী। তো এই জন্য খুতবার শেষ দিকে চলে এসেছি, 2-3টা আয়াত বলে শেষ করে দিব। বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন as-সাদাকাতু বুরহান, দান হচ্ছে দলিল সমতুল্য। আপনি যে মোবাইল আছে, ধরেন এই যে মোবাইলটা আমি কিনেছি 17,000 টাকা দিয়ে, মোবাইল 15,000 টাকা দিয়ে কিনেছি। এই মোবাইলটা যে কিনেছি এটাতে একটা অফার ছিল বা একটা আমাকে মেমো দিয়েছে, এটা আমার দলিল। সরকার আইন করেছে যে ডিসেম্বর থেকে যারা যে সমস্ত মোবাইল রেজিস্ট্রেশন করানো, চুরি করা অথবা যে এই করাগুলো আছে, মানে মার্কেটের বাইরে থেকে যে কর ফাঁকি দিয়ে যেগুলো করা আছে, সেগুলো সব ব্যান করে দিই। তো তার মানে এটা আমার
আছে দেখে তো এটা মোবাইল ব্যবহার করতে পারো। তো আমি যে আসলে মুসলিম, আমি যে আসলে জান্নাতে যাব, এর দলিল হচ্ছে দান। এমনকি দান এমন একটা ইবাদত, রাসূল ইসলাম বলছেন সূরা ফাতির 35 নম্বর সূরা 37 নম্বর আয়াত, ওয়ালাম আস্তাগফিরুনা রাব্বানা আখরিজ লানা নামান সালিহা। যখন কোন ব্যক্তি মারা যাবে, যখন তার হায়াত শেষ হয়ে যাবে, তখন এই ব্যক্তিকে আল্লাহকে বলবে, আল্লাহ আপনি আমাকে একটু সময় দেন, একটু আমাকে হায়াত দেন, আমি দুনিয়াতে ফিরে যাব, নামান সালিহা, আমি নেক কাজ করব, আমি দান সদকা করে আসব, আল্লাহ একটু আমাকে সময় দেন, আমি দান করে আবার ফিরে আসব। দেখেন, এই লোকটা কিন্তু বলে না যে আল্লাহ আপনি আমাকে সময় দেন, আমি হজ করে আসবো, আল্লাহ আপনি আমাকে সময় দেন, আমি যাকাত দিব, আল্লাহ আপনি আমাকে সময় দেন, আমি সিয়াম পালন করব, সালাত করব, কিছুই বলেন। কারণ সিয়াম রাখতে 10-12 ঘন্টা লাগে, যাকাত দিলে অন্তত 1 বছর হওয়া লাগে, হজ করলে অন্তত 3-4 দিন লাগে, এরপর অন্যান্য ইবাদত করতে সময় লাগে। কিন্তু দান এমন একটা ইবাদত, বললাম যে আমি 15,000 টাকা দিয়ে মোবাইল কিনেছি, দিয়ে দিলাম, অনেক সময় লাগলো, 3-4 ন্যানো সেকেন্ড হয়তো লেগেছে, তাহলে 1 সেকেন্ড তো লাগে, এতটুকু সময় আল্লাহ আমাকে আপনাকে দিবে। এই জন্য আমি আপনি যদি কিয়ামতের মাঠে যদি আল্লাহর আরশের নিচে ছায়া পেতে চায়, যদি জাহান্নাম থেকে বাঁচতে চায়, যদি রাসূলের সাথে জান্নাতে থাকতে চায়, যদি হায়াতান তাইয়্যিবা পবিত্র হায়াত চায়, রিজিকে বারাকাত চায়, তাহলে আমাদের হালাল টাকা থেকে আল্লাহর রাস্তায় দান করতে হবে ইনশাআল্লাহ। তবে হারাম পথ উপার্জন করে ওই টাকা দান করে ওলিয়া উলিয়া হওয়ার চেষ্টা করবে, যেটা আপনার হালাল টাকা, সবচেয়ে উৎকৃষ্ট যেটা, সেইটাই আপনি আল্লাহ রাস্তায় দিয়ে। কারণ দান করছেন মানে আল্লাহকে দিচ্ছে, আল্লাহর সাথে ব্যবসা করছেন, অতএব আমার আপনার সামর্থ্য অনুযায়ী আমাদের যে সর্বোত্তম যে উৎকৃষ্ট যে টাকা, এইটা আমরা আল্লাহ রাস্তায় দান করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। আল্লাহ আপনি আমাদের যার যেমন সামর্থ্য আছে, সামর্থ্য অনুযায়ী দান করার তৌফিক দান করুন, আমিন। তবে আরেকটা বিষয় খেয়াল করবেন, দান করার ক্ষেত্রে যে অনেকে আছে যে নিজের পরিবারের প্রতি খেয়াল রাখে, যাতে আপনার পরিবার পরি অনেকে আছে যে ছেলে মেয়ে হয়তো ভালো না, মরার আগে উইল করে দিল যে আমার 20 বিঘা জমি সব মসজিদের নামে দিল, এটা জানিস না। আপনার ছেলে মেয়ে আছে, আপনি সর্বোচ্চ 1/3 1/3 দিতে পারেন, মানে আপনার 10 বিঘা জমি আছে, 3 বিঘা 3.5 বিঘা দিয়ে দিতে পারেন, বাকি সম্পদ আপনার ছেলে মেয়েকে দিতে হবে। আপনি যদি না দেন, ভোট ছেলে মেয়ে খারাপ। যদি আপনার ছেলে এমন হয়, আপনার মেয়ে এমন হয়, বেদিন হয়ে যায়। প্রাসঙ্গিক একটা কথা চলেই আসলো, বিশেষ করে আপনারা অনেকে জানেন যে বাংলাদেশে 2 সপ্তাহ থেকে বিশেষ করে ইসকন নিয়ে একটা তোলপাড় শুরু হয়েছে। আমাদের বিশেষ করে সনাতনী, আমি একটা শীট লিখেছি, চার্ট লিখেছি, এটা মসজিদে দিয়ে দিয়েছে, একটা আছে, আপনারা চাইলে এটা প্রচার করতে পারেন। বিশেষ করে হিন্দু সনাতনী, তাদের সাথে আমাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব, তারা হিন্দু, তার একটা ধর্ম মানে, মতদর্শন মানে, সে মানতেই পারে। কিন্তু ইসকন, তাদের সাথে আমাদের মত পার্থক্য আছে, কারণ তারা হিন্দুর নাম ভাঙিয়ে মুসলমানদের মাথার উপরে উঠে মুসলমানদের মেয়েদের সর্বস্ব লুট করে দিচ্ছে। যদিও ইসকনের প্রতিষ্ঠা হয়েছিল 1966 সালে, আমেরিকা কালের পরিক্রমায় 1972, এরপর 72 সাল থেকে শুরু করে এখন পর্যন্ত বাংলাদেশে প্রায় ইসকনের 71টা মন্দির আছে, প্রায় তাদের মানে আনুষ্ঠানিকভাবে 35,000-এর মতো সদস্য আছে। কিন্তু এছাড়াও প্রকাশ্যে গোপনে অসংখ্য তাদের কার্যক্রম আছে। যদিও তাদের মূল উদ্দেশ্য এটাই ছিল যে ইসকন মানে হচ্ছে ইন্টারন্যাশনাল সোসাইটি কৃষ্ণ অফ কনসাসনেস, মানে আন্তর্জাতিকভাবে কৃষ্ণ ভাবমূর্তি মৃত সংঘ, মানে কৃষ্ণ শ্রীকৃষ্ণ যে আদর্শ, এটা আন্তর্জাতিকভাবে প্রচার করে। বিশেষ করে তাদের একটা, হিন্দুদের মধ্যে তো জাতপাত আছে, সর্বশেষ যেটা তাদের হচ্ছে শূদ্র। তাদের ধারণা যে শ্রী চৈতন্যর যে মতাদর্শ, এটা মানুষের মাঝে প্রচার করে। এইটা উদ্দেশ্য থাকলে এখন তারা বিভিন্ন ধরনের লেবেল লাগিয়ে মুসলিম নারীদেরকে যেরকম ভাগোয়া, লাভ জিহাদের বিভিন্ন ট্র্যাপে ফেলে বিভিন্ন ভাবে জেনা, ব্যভিচার ইত্যাদিতে লিপ্ত করছে, ধর্মান্তরিত করছে, দেশের বাইরে পাচার করার চেষ্টা করছে। এই জন্য আপনাদেরকে নাসিহা করব, বিশেষ করে অভিভাবক যারা আছেন, যুবক যুবিকা যারা আছেন, আপনাদের নাসিহা যে অবশ্যই
আপনি অমুসলিমদের থেকে সতর্ক সাবধান থাকবেন। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আল্লাহ আপনি আমাদের এই মা বোনদেরকে, অভিভাবকদেরকে, বিশেষ করে অমুসলিমদের সাথে যতটুকু শরিয়াত সম্পর্ক রাখার জন্য লিমিট দিয়েছে ততটুকুর মধ্যে থেকে তাদের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রাখার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ আপনি আমাদের দেশ এবং দেশের বাহির থেকে বিভিন্ন ভাবে যে দেশ নিয়ে চক্রান্ত হচ্ছে এগুলো থেকে হেফাজত করুন, আমিন। আল্লাহ আজকে খুতবায় আপনার সাথে ব্যবসা সম্পর্কে যে আলোচনা শুনলাম, বিশেষ করে আল্লাহর সাথে ব্যবসার মাধ্যম হচ্ছে কোরআন তেলাওয়াত করা, ঈমান আনা, সালাত আদায় করা, দান সদকা করা, মানুষকে, অসুস্থ মানুষকে সহযোগিতা করা, যারা ঋণ পরিশোধ করতে অক্ষম তাদের ক্ষমা করে দেওয়া এবং মানুষকে কর্জে হাসানা দেওয়ার মাধ্যমে আল্লাহকে সহযোগিতা করা হয়। আল্লাহ আপনি আমাদেরকে আপনার সাথে যে ব্যবসা করার যে মাধ্যমগুলো রয়েছে এগুলো জানার পাশাপাশি মেনে চলার তৌফিক দান করুন, আমিন।